প্রত্যেক ব্যক্তি 1000 বৎসরের প্রস্তুতি 1 মাসে নিতে পারে, বরং 1 ঢোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্তি নেওয়া যায়। বিশ্বাস হয় না? চলেন হাদিস দিই। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। যে কোনো রোজাদারকে 1 ঢোক পানি দিয়া রোজা খোলাবে, ইফতার করাবে, আল্লাহর রসুল বলে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। 1 ঢোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্ত করা যায়। এই জন্যই তো আমি কালকেও বলছি, আজকেও বলতেছি, আমার সমাজের বিত্তশালীরা যদি জানতো সামান্য একটু পয়সা যাদেরকে দিছে, তাহলে প্রত্যেকে 2, 4, 5টা করে ফ্যামিলি বুক করত, হাতে পায়ে ধরে বুক করত, যে এই 5 ফ্যামিলিকে বুক করলাম পায়ে ধরা, যে তোমরা 1 মাস ইফতারি পাকাবে না, ডেলি আমি ইফতারি তোমাদেরকে পাঠায় দিব, মেহরবানি করে আমার ইফতারি দিয়া রোজা খইল। যদি জিজ্ঞাসা করে তুমি এত হাতে পায়ে ধরতেছো কেন, বলছে শুনছি 1 ঢোক পানি দিয়ে ইফতার করালে, খেজুরের একটা টুকরা দিয়ে ইফতার করালে জাহান্নাম থেকে মুক্তি মিলবে। তো আমিও চাই আমার জাহান্নাম থেকে মুক্তি মিলুক, রোজার সওয়াব পাওয়া যাবে। আমার রোজাটা হইলো কি হইলো না, হবে কি হবে না আমি জানি না, কিন্তু তোমাকে খোলাইলে তোমার পরিপূর্ণ রোজার সওয়াব আমার আমলনামায় পেতে থাকবো। বিদায় সামর্থ্য অনুযায়ী প্রত্যেকে 2 ফ্যামিলি, 3 ফ্যামিলি, 4 ফ্যামিলি, 5 ফ্যামিলি, যাদেরকে আল্লাহ পয়সা দিছে, ওরা পুরা ওয়ার্ড বুক করত, যে 1 মাসের জন্য এই ওয়ার্ডের বুকিং আমার। ইফতারি পাক হইয়া প্যাকেট হইয়া তোমাদের কাছে চলে আসবে, খবরদার যদি কেউ ইফতারি পাকায় না। এরকম প্রতিযোগিতা চলতো। রিক্সাওয়ালা পানি নিয়ে দাঁড়ায় থাকতো রাস্তায়, একটা বোতল কিনা দাঁড়ায় থাকতো, ছোট একটা গ্লাস নিয়ে, যে ভাই আমার থেকে 1 ঢোক পানি দিয়ে রোজাটা খোল। এরকম প্রতিযোগিতা চলত। কিন্তু আফসোস, না আমি বুঝাইতে পারলাম, না আমার জাতি বুঝতে পারল। তাইলে এরকমই প্রতিযোগিতার পরিবেশ হতো। কেননা শর্ট প্রোগ্রাম, 1 মাসি জীবনকে প্রস্তুতিকে গুছায়া গাঠটি বান্দা বসা থাকা যায়। এই জন্য তো আমি বলি, 80 বছরের বুড়াকে যদি কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, তো মুস্কি মুস্কি হাসতে হাসতে বলতে পারে 1 রাত্র নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি না। ওই মুহাদ্দিসের মতো আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছস, সাদা দাড়ি, আর কিচ্ছু আনি না। আল্লাহ চেতা গেছে, সাদা দাড়ি চেতেন কেন? আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন না? জিবরিল আলাইহিস সালাম কি নবীজিকে বলে নাই? নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই? সাহাবারা কি আমাদেরকে বলে নাই? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, শাস্তি দেন না। এখন তো উল্টা দেখতেছি, দাড়ির কথা বলতে দেরি, চেতে দেরি করলেন না। আল্লাহ মুস্কি হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। 80 বছরের বুড়োও তো বলতে পারতো 1 রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি বলতো 1 রাত্র, বৎসরই 365টা, আর 80 বৎসর 1 রাত্র, চেতন কা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কে বলছিল? আপনি না আমি। 83 বৎসর 4 মাস ছিলাম, 80 বৎসর বাদ দিয়া দেন, 80 থেকে 80 কিচ্ছু দিতে হবে না। তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? কিন্তু শর্ট প্রোগ্রাম তো কেউ নিও না। যদি নিত তাহলে তো রমজানের চিত্রই ভিন্ন হতো। বললাম না, সবাই সবার পাও ধরতো, শুধু পাকাস না, কিনিস না। আল্লাহ আমাকে যতটুক সমর্থ দিছে আমি করব। তাইলে আমার দেশের ভিতরে সিন্ডিকেট হইতো না, রমজানের দ্রব্যমূল্য হইতো না। হইতো তো হইতো কোত্থেকা? হুজুররা মনে হয় বোঝে না, দ্রব্যমূল্য হইতো তো হতো কোত্থেকা? পুরা গ্রামই তো একজন বুক করে ফেলছে, ঠিক না?
প্রত্যেক বাড়িওয়ালা দ্বিতীয় বাড়িওয়ালাকে বুক করছে, ঠিক না? তো বাজারে মূল্য দাম বাড়তো করতে কা? হ্যাঁ, অসাধু ব্যবসায়ীরা তো, আমি দুনিয়া চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি এমন দেশ চিনি যেখানে রমজানে একবার না, আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেই দামে কিনা ওই দামে বিক্রি। গরিব দেশ। আমি জিজ্ঞেস করছি এরকম করো কেন? তো বলছে তোমাকে মুফতির সার্টিফিকেট কে দিছে। আমি বললাম প্রশ্নের ভিতরে আবার মুফতির সার্টিফিকেট আসলো কোথেকে? তুমি কি পড়ো না শাহরুল মুআসাব, সহানুভূতির মাস? আমারে উল্টা দোকানদার জিজ্ঞেস করতেছে তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে? আমার দেশটাও তো এরকম হইতো। প্রত্যেক ধনী গরিবের দুয়ারে যায় খটখটাইতো, পায়ে ধরতো, পায়ে ধরি ইফতারিটা আমি পাঠাবো, পায়ে ধরি সেহরিটা আমি পাঠাবো, সন্ধ্যা রাত্রে খাওয়াটা আমি